সকালের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা। তো দেখো, আমি সুন্দর ফুল নিয়ে আজকে সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম। এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তোমাদের ভিডিও না করলে পারলাম না। কিছুদিন আগে আরও অনেক ফুল ছিল বাগানে, এটা আমাদের পাশের বাড়ির বাগান। তো আমি আর শেয়ার করতে ভুলে গেছিলাম, কারণ কিছুদিন থেকে তো আমি তোমাদের ডেলি ব্লগ দিতেও পারছি না। আর এটা হলো সকালের খাবার কালকের। তো কালকে বলতে 16 তারিখ না 17 তারিখ গেছে। আজকে তোমার হচ্ছে শনিবার, এটা শুক্রবারের ভিডিও। তো দেখো, আমি সকাল সকাল কিছু টিফিন ছিল না বলে ওই রুটি করা হয়, তার জন্য বেগুন ভাজি করে নিলাম সকলের জন্য। আমার মেয়েও খায় কখনো ভাত দিয়ে, রুটি দিয়ে, বা আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আমার বাবা, তো সবাই খায়। পিসি শাশুড়িও এখন আমাদের ঘরে আছে কিছুদিন থেকে, ওনাদের ঘরে জলের প্রবলেম বলে কিছুদিন থেকে আমাদের ঘরে আছে। তো তার জন্য সকলের জন্য করলাম। আর বাঁধাকপিটা করলাম হলো পুলির জন্য, পুলি করব, ভাজা পুলি করব। কারণ এই কয়দিন থেকে না মিষ্টি খেতে খেতে সবারই মুখ টুক একদম কেমন একটা হয়ে গেছে, বেশি মিষ্টি আমরা কেউ খাই না ঘরে। তো দেখো বানাচ্ছি, হালকা করে বানালাম। এখানে তোমার কোনো আমি মশলাপাতি বেশি কিচ্ছু দিইনি, একদম হালকা করে করেছি। আর একটু মানে সামান্য ঝাল দিয়েছি, মেয়ে খাবে তো। আর আমাদের ঘরে ঝালটাও খুব একটা দেখতে খুবই ভালো লাগবে। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো এবং দেখতে থাকো আমি সারাদিন কি করব না করব তোমাদের সবটাই শেয়ার করব। তো এখন চলো ঝটপট করে বাঁধাকপির তরকারিটা, ভাতটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ছান টান করে পুজো দিয়ে তারপর আসছি। এটা স্টার্ট করলাম, হবে 1 সপ্তাহ হয়ে যাবে। অনেক দিন থেকে আমি ব্লগ দিতে পারছি না, তার জন্য মানে একটু কাজের চাপ ছিল, তার জন্য দিতে পারছি না, তার জন্য অনেক সরি। তো আজকে ব্লগটা দেখি কতদূর কন্টিনিউ করতে পারি, আর আশা করি তোমাদের। তারপর দেখো দোকান চলে গেলাম, দোকানে গিয়ে পুজো টুজো দিয়ে দোকানে চলে আসলাম সকালে খাবার খেয়ে। তারপরে এসে দোকান ঠিক করলাম। দোকান খুলে এক একটা করে সারতে হয়, দোকানটা একটু চিপা তো, তাই চট করে তাড়াতাড়ি করে কোনো কাজ করা যায় না, একটু ধীরে স্থিরভাবেই কাজ করতে হয়, আস্তে ধীরে। তার জন্য দেখো আগে দোকানটাকে খুলে আমি জল টল নিয়ে আসি, সব মেয়ে থাকে আমি থাকি, তো এনে রাখতে হয় এদিকে। তারপর দেখো দুপুরবেলা চলে গেছিলাম খেতে। ভিডিওটা আজকে বেশি বড় করিনি, খেতে চলে গেছিলাম, তাই একটু খেয়েটে আমার মেয়ের সঙ্গে ঘুমিয়েছিলাম আর গল্প করছিলাম ওর সঙ্গে। তুমি কবে বড় হবে, কবে চাকরি করবে, এসবই গল্প করছিলাম। আর দেখো চুপ করে আমার মুখের মধ্যে ঘুমিয়েছিল, তার মাথাটা দিয়ে খুবই মজা লাগছিল, খুবই মানে শান্তি লাগছিল এই সময়টা, কি বলবো। আর দেখো ওকে তারপর আমি রাত্রে ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে এই যে আমার মেয়ের চুড়িদার পরে মাথায় ওড়না পেঁচিয়ে খেলা শুরু করেছে। ওর এরকমই কারো যদি চুড়িদার পছন্দ হয়ে যায়, এটা আমার পিসি শাশুড়ির চুড়িদার। তো দেখো ঘরে খেলছিল, ওকে আর আজকে দোকান নিয়ে যাইনি। তো দোকান নিয়ে যাইনি কারণ ঠান্ডা অতিরিক্ত পড়েছে। কই যাও? ঠান্ডা অতিরিক্ত পড়েছে, তার জন্য আর দোকান নেওয়া হয়নি। তারপর ঘরে চলে গেছিলাম। ঘরে গিয়ে দেখো যে চালের ওটা গুঁড়া করে ভেটে রেখেছিল, মানে মাখা করে রেখেছিল আমার পিসি, তো সেটাই দেখছিলাম, সফট হয়েছে। এবং ওই যে বাঁধাকপির তরকারিটা করে রেখেছিলাম আমি, তো থালার মধ্যে দেখো নিয়েছি। তারপর সকলে মিলে আমি, পিসি, আমার মেয়েও দাঁড়িয়েছিল ওখানে করার জন্য, খুব ব্যস্ত হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ডের লগে গল্প করছিলাম আর পিঠা বানাচ্ছিলাম। এরকম সবাই মিলে বসে গল্প করে বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু গ্রামের সাইডে না এগুলি আরও বেশি মজা হয়। কেন বলো তো? কারণ গ্রাম সাইডে তোমার উনুনের মধ্যে বসে খড়ি, ওইদিকে তো আর খড়ির অভাব নেই, গ্যাস আছে, তবুও সিলিন্ডার আছে, তবুও ওরা কিন্তু খুব একটা সেই সিলিন্ডারে রান্না টান্না করে না। আমাদের বাপের বাড়িতেও আছে, কিন্তু আগে আমরা বিয়ের আগে বেশিরভাগ ওই মানে গ্যাসে রান্না না করে আমরা উনুনেই রান্না করতাম, 2 বোন মা মিলে। এখন মা পারে না, বয়স হয়ে গেছে বলে মা এখন গ্যাসেই তোমার রান্না করে। তো দেখো তার জন্য আমি তোমাদের সঙ্গে কথাও বলছিলাম, এদিকে ওকে বলছিলাম হ্যাঁ যাও গিয়ে তুমি, টাটা টাটা এসব বলছিল। তো বলছিল তো চলো তাহলে আমি যাই গিয়ে, আমি আর পিঠা টিঠা এসব মানে খাবো না, তোমার করতে হবে না। তো আমি বলছিলাম একটু ভিডিও করে দাও, তো আমার হাজব্যান্ডকে বলছিলাম, তো ও বলছিল ঠিক আছে আমি অল্প একটুই করে দিব, বেশিক্ষণ করবো না। আমি ঠিক আছে যাও গিয়ে, তো টাটা এসবই গল্প করছিলাম। আর এদিকে আমি আর আমার পিসি শাশুড়ি বানাচ্ছিলাম। তো আমারগুলি সাদা হচ্ছিলো এই কারণেই, কারণ আমি চামচ দিয়ে নিয়ে ওটা বানাচ্ছিলাম। আর আমার পিসি শাশুড়ি হলো গিয়ে হাত দিয়ে করছিল, তাই এই জিনিসগুলি হলুদ হচ্ছিল, মানে সবজিটা লেগে যাচ্ছিল পুলির মধ্যে, তার জন্য। তো দেখো আমি কিভাবে করলাম তাই তোমাদের একটু শেয়ার করে দেখিয়ে দিলাম।
খুবই খেতেও সফট হয়েছে আর খুব সুন্দর করে আমার পিসি মেখে নিয়েছে জিনিসটা। এবং দেখো কড়াইতে ওই যে বললাম সাদা তেল দিয়েই করতে হয়, তো রিফাইন অয়েলটা গরম করলাম, করে তারপর একদিকে ওই যে যেগুলি সাদা দেখছো ওগুলি আমার, যেগুলি হলুদ দেখছো ওগুলি পিসি, আর যেগুলি একটু ভাঙা ভাঙা আমার মেয়ে বানিয়েছে ওই কয়টা। তারপর কড়াইতে দেখো 2-3টা করে দিয়ে দেখছিলাম তেলটা গরম হয়ে গেছে নাকি। দেখলাম গরম যখন হয়ে গেছে তারপর দেখো এক এক করে ভাজা শুরু করলাম। রাত্র তখন 9:30 বাজে, আগে খেয়ে নিয়েছিলাম সকলে, কারণ না খেলে না খিদা, বাচ্চা থাকে, হাজব্যান্ড আছে, তারা দোকান থেকে যায়, সবারই খিদা পেয়ে যায় বলো। তো তাড়াতাড়ি করে আগে আমরা 9:30-10টার মধ্যেই খেয়ে নিই, বেশি দেরি করি না। তো ওই খেয়ে নিয়ে তারপর সকলকে দিয়ে আমি আস্তে ধীরে এসব বানাচ্ছিলাম। তখন রিল্যাক্স থাকি যে না সবাইকে খাবার দিয়ে দিয়েছি, তখন আর কোনো টেনশন একটা থাকে না, চাপ থাকে না কোনো কাউকে খাবার দেওয়ার বা নিজে খাওয়ার। তারপর দেখো ভাজছিলাম আর তোমাদের একটু শেয়ার করলাম। তো তার জন্য তোমার অনেকটা আমার রাত্রি হয়ে গেছিলো এসব করতে করতে, হয়তো 11টা হবে, হয়ে গেছিলো 11টা, 11:30 হয়ে গেছিলো। তো রান্না টান্না করে সব ঠিকঠাক করে মুছে টুছে একটু ঠিক করতে তো সময় লাগে, আর সত্যি খুবই সফট হয়েছিল, খেতেও ভালো হয়েছে পিঠাটা। আর ভাজা বলি তো মিষ্টি খেতে খেতে সবারই মুখটুক একদম কেমন একটা হয়ে গেছে, এটা খেয়ে সবারই সত্যি মুখে খুব স্বাদ ফিরে এসেছে, সবাই খেয়েছে, আজকে একটু আছে, আশা করছি সবাই খেয়ে শেষ হয়ে যাবে। তো দেখো তারপরেরটা হচ্ছে আমার বাবার এনেছে কলকাতা থেকে, আমার ননদকে ওখানে রাখতে গেছিলো, তো সব নিয়ে এসেছে। এটা আমার হাজব্যান্ডের, পিঙ্কটা হলো আমার রান্না দিদির জন্য এনেছিল, আমাদের রান্না দিদির জন্য, কিন্তু ছোট হয়ে গেছে, সাইজ কিন্তু 12 লেখা, কিন্তু ছোট হয়ে গেছে, আমার মেয়ে পড়তে পারছে, বাবা যায়। আর সাইডেরটা হচ্ছে আমার, খুবই সুন্দর জুতোর কালেকশানগুলি, এরকম কার কার বাবা তোমাদের জন্য নিয়ে এসেছে বা আনে জানিও। সত্যি কথা যখনই যেখানে যায় আমাদের জন্য খাওয়ার হোক, ড্রেস হোক, জুতো হোক, নিয়ে আসে আমার জন্য, মেয়ের জন্য, আমার মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য। তো দেখো মেয়ের জন্য ওই পামশুটাও নিয়ে এসেছে, দোকানে থাকে তো রাত্রে করে ঠান্ডা লেগে যায় তার জন্য। আর কালেকশানগুলি খুব সুন্দর, অনেক ধন্যবাদ, এরকম আমি অনেক মানে সুন্দর এক ফ্যামিলি পেয়েছি, সকলকে অনেক ভালোবাসা, ঠাকুরকে অনেক কৃপা যে তোমাদের এরকম কার কার কে নিয়ে আসে, মা না বাবা, শ্বশুরমশাই না মা, জানিও। ভালো লাগলে পাশে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।